আয়ুষ বাড়ি ফেরা মাত্রই এবার কুসুমকে আয়ুষের নজরে অপরাধী প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগলো দেবলীন এবং মীনাক্ষী মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষকে হসপিটাল থেকে ডিসচার্জ দেওয়া মাত্র যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষকে আরতি করে যখন কিনা বাড়ির ভেতরে নিয়ে আসে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ, এক মুহূর্ত তোমার সকলের সঙ্গে বসা যাবে না, তোমাকে ডক্টর কমপ্লিট বেড রেস্টের কথা বলেছে, তুমি তার জন্য এক্ষুনি তুমি রুমে যাও, গিয়ে বেড রেস্ট করো এবং তোমার কোনো কিছু যদি প্রয়োজন পড়ে তুমি শুধু আমাদেরকে ডাক দেবে, ঠিক আছে? এর থেকে বেশি কিছু করার তোমার কোনো প্রয়োজন নেই এবং কোনো রকম কোনো অফিসিয়াল কাজে তোমাকে যদি আমি ব্যস্ত দেখি তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে মা সত্যি আমি কী বলিস তোমাকে থ্যাঙ্কস বলবো যে আজকে তোমার কারণে আমি সুস্থ সবল হয়ে নিজের পায়ে দাঁড়িয়েছি, সত্যি মা তোমার প্রতি আমার ঋণ রীতিমতো দিনকে দিন বেড়েই যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে শুধু তোমার মায়ের কথা কেন বলছো বলো তো, তোমার জন্য নিঃস্বার্থভাবে দিন রাত এক করে পরিশ্রম করেছে, ঠাকুরের কাছে প্রার্থনা করেছে, তো কুসুম একইভাবে, কুসুম এই পরিবারকে দিনকে দিন ওর প্রতি কতটা ঋণী করে তুলছে সেটা যদি আমি তোমাকে আয়ুষ বোঝাতে পারতাম। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে সত্যি রিয়েলি থ্যাংক ইউ সো মাচ কুসুম, তুমি আমার পরিবারের জন্য আমার জন্য এত কিছু করেছো যে তোমার এই ঋণ আমি সত্যি কোনোদিনও শোধ করতে পারবো না। আজকে রীতিমতো আমি সুস্থ সবল হয়ে বাড়িতে যদি ফিরে আসতে পেরেছি শুধুমাত্র তোমার এবং মায়ের জন্য, সত্যি তোমাদের দুজনের আমার জীবনে ভূমিকা আমি কোনোদিনও ভুলতে পারবো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ নিজের রুমে যায় রেস্ট নেওয়ার জন্য, ঠিক সেই সময় মীনাক্ষী এবং দেবলীনা মিলে আয়ুষের রুমে ঢুকে যখন কিনা বলতে থাকে যে আয়ুষ, তুমি যার প্রতি কৃতজ্ঞতা যাপন করছিলে তার কুকর্মগুলো তুমি একবারও লক্ষ্য করে দেখেছো? তুমি যে সময় জানতে পারবে না যে সমস্ত সত্যটা ঠিক কী তোমার সুস্থতার পেছনে, তার পরবর্তীতে তুমি রীতিমতো ওই মেয়েকে ঘেন্না করতে শুরু করে দেবে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে দেবলীনা প্লিজ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, আমি কোনো মতে কুসুমের বিরুদ্ধে কোনো রকম কোনো নোংরা মন্তব্য অন্তত তোমাদের মুখ থেকে শুনে আমি শুনলেও বিশ্বাস করবো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে তার জন্যই তো তোর মাকে দিয়ে ও ঠিক কী বাদর নাচ নাচিয়েছে, কী পরিমাণে তোর মায়েরই অসহায়তার সুযোগটাকে কাজে লাগিয়েছে সেটা দেখানোর জন্য আমরা প্রমাণ সঙ্গে করে নিয়ে এসেছি আয়ুষ। অন্যদিকে আয়ুষকে যখন কিনা দেবলীনা এবং মীনাক্ষী মিলে যখন কিনা ওর মা বাড়ির ভিক্ষে করছে সেই সমস্ত ভিডিওটা দেখায়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে এটা কী করছে মা? ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে আন্টি রীতিমতো ভিক্ষে করে বেড়াচ্ছে শুধুমাত্র তোমাকে সুস্থ সবল করে তোলার জন্য, কারণ কুসুমকে নাকি কোনো এক বিশেষ গুরুজি এসে বলেছিল যে ইন্দ্রাণী আন্টি যদি 11 বাড়িতে গিয়ে ভিক্ষে করে এবং তার সেই ভিক্ষে এর উপার্জন দিয়েই যদি ইন্দ্রাণী আন্টি মন্দিরে গিয়ে উনুনের মধ্যে নিজে একে রৌদ্রে পুড়িয়ে যদি ঠাকুরের ভোগ রান্না করে সেই ভোগ ঠাকুরকে চড়ানো মাত্রই সেখানকারই প্রসাদটা যদি তোমাকে নিয়ে খাইয়ে দিতে পারে তাহলে নাকি তুমি সুস্থ হয়ে উঠবে, এবং এই চমৎকারের আশায় আন্টিকে দিয়ে রীতিমতো এই কুৎসিত সব কর্মকাণ্ডগুলো কুসুম করিয়েছে। তুমি ভাবতে পারছো আয়ুষ? ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে আমি এটা কোনো মতে হতে দিতাম না যদি আমি সে সময় সুস্থ থাকতাম। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে মান সম্মান আমাদের সোসাইটিতে সব কিছু ধূলিসাৎ করে দিয়েছে ওই মেয়ে। অন্যদিকে আয়ুষ কুসুমকে ঢাকা মাত্রই তখন ঠাটিয়ে চর মেরে বলতে থাকে যে তোমার এত বড় স্পর্ধা হয় কী করে কুসুম, বলো তো, যে তুমি আমার মাকে দিয়ে রীতিমতো এইরকম নিকৃষ্ট মানের কাজ করিয়েছো? লজ্জা করে না তো? বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।